এবার এমার্জেন্সি লাইটের জন্য চার্জার বানাবো। চার্জার বানাতে লাগবে একটা ট্রান্সফরমার। আমি 1 অ্যাম্পিয়ার 12 নিয়েছি। আপনারা 2 অ্যাম্পিয়ার বা 3 অ্যাম্পিয়ারও নিতে পারেন। আর লাগবে একটা ক্যাপাসিটার 35 ভোল্টের। আমি ক্যাপাসিটারটা নিয়েছি 2200 ইউএফ 35 ভোল্ট। একটা রেজিস্টার নিয়েছি 1K, এটা ইন্ডিকেশনের জন্য ইউজ করব। ডায়োড লাগবে 3টে। এই কয়টা জিনিস দিয়ে ইমার্জেন্সি লাইটের চার্জার বানাবো। এরকম করে নিলাম। এটা 1 অ্যাম্পিয়ারের ডায়োড, 1N4007 ডায়োড নিয়েছি আমি। ক্যাথোড দুটো সাইড আমি শর্ট করে দিয়েছি। শর্ট করে এখানে আমি সোল্ডারিং করব। আর এই যে ট্রান্সফরমার রয়েছে, এই ট্রান্সফরমারের দুটো নীল রং দুপাশে, মাঝখানে লাল, এই দুটো এখন এদিকে রাখছি। নীল রঙের প্রথম যে নীল রং এই দিক থেকে আছে, সেটা একদিকে ডায়োডে আমি জুড়বো। একদিকে সোল্ডার করে দিয়েছি। আর আরেকটা যে নীল রং রয়েছে, এটা করব কি, এইদিকে শর্ট করব। লেগ বেশি বড় আছে, কেটে দিচ্ছি। দেখুন কি করলাম। যে দুটো 12 ভোল্টের ওয়্যার, এই যে এইটা 12 ভোল্টের ওয়্যার, এইটা আর মাঝখানে একটা জিরো। এই যে দুটো ডায়োড শর্ট করেছি, এই দুটো ডায়োডের ক্যাথোড সাইড গুলো শর্ট করেছি। অ্যানোড সাইড গুলো রয়েছে, দুটো অ্যানোড সাইডে আমি দুপাশের দুটো ক্যাবিল এখানে জুড়ে দিলাম। এই তারটা এখন ছেড়ে দিলাম, এই তারটার কাজ পরে আছে। এবার আমার এই যে ক্যাপাসিটর রয়েছে, দেখুন ক্যাপাসিটরের একদিকে এই সাইডটা মাইনাস, এদিকে কোনো মার্ক নেই, এটা প্লাস। এটা পোলারাইজড ক্যাপাসিটর, আমাকে প্লাস মাইনাস দেখে লাগাতে হবে, উল্টো লাগাবো না। এই যে যেটা আছে না, এই যে দুটো যে ডায়োড শর্ট করেছি এখানে, এই পয়েন্টটা হচ্ছে প্লাস, মানে পজিটিভ সাইড। আমি এই বড় লেগটা যেটা রয়েছে, কোনো মার্ক নেই, বড় লেগ, এটা হচ্ছে পজিটিভ, এটা আমি এখানে কানেক্ট করব। তাহলে এই হয়ে গেল আমার কানেকশন গুলো। এবার এখানে আমি লাল তার দেখে ভাববেন না এটা পজিটিভ, এটা অ্যাকচুয়ালি নেগেটিভ। লাল তার থাকলেও এটা নেগেটিভ। তাহলে আমি এই সাইড থেকে নেগেটিভ পেলাম, আর এখানে পেয়ে যাবো পজিটিভ। এবার ইন্ডিকেশনের জন্য একটা ডায়োড আর একটা আমি রেজিস্টার এখানে অ্যাড করব। এত বড় লেগ দরকার নাই, আমি কেটে দিচ্ছি টার্মিনাল। এত বড়, এই যে এখানে ডায়োডের অ্যানোড সাইড এখানে জুড়েছি, ক্যাথোড থেকে আমি পজিটিভ নিয়েছি। যদি আমি এখানে ডায়োড না নিই, এখান থেকেও নেওয়া যেত সরাসরি, কিন্তু যদি এখান থেকে আমি যদি ডায়োড না দিয়ে নিতাম, তাহলে কি হতো না, আমার ব্যাটারিতে এখানে ব্যাটারি কানেক্ট করতে হবে। ব্যাটারি যদি কানেক্ট করতাম, ব্যাটারির কারেন্টটা আমার এদিকে ফ্লো হতো, তাহলে আমার ইন্ডিকেশন সবসময় চলতো। এখন হবে কি, এখান থেকে আমি 1K রেজিস্টার দিলাম, এখান থেকে আমি নেব হচ্ছে, এখানে আমি ভোল্টেজ ড্রপ করালাম, 12 ভোল্টকে আমি ড্রপ করে 3 ভোল্টে নিয়ে আসলাম 1K রেজিস্টারের মাধ্যমে, কারেন্টকে লিমিট করে দিলাম। তাহলে আমি এখানে ইন্ডিকেশন দিতে পারবো। আর যদি ডাইরেক্ট আমি এখানে ইন্ডিকেশন দিই, কারণ ইন্ডিকেশনটা আপনার যে 5 mm এলইডি থাকে, সেটা অপারেটিং ভোল্টেজ থাকে 3 ভোল্ট। 12 ভোল্টে যদি 3 ভোল্টের আমি এলইডি জুড়ে দিই, তাহলে সঙ্গে সঙ্গে কেটে যাবে। যে কারণে আমি একটা রেজিস্টার দিলাম, তাহলে এইটা আমার ইন্ডিকেশনের জন্য লাগলো। তাহলে আমি এখান থেকে পজিটিভ পেলাম, এখান থেকে নেগেটিভ পেলাম। লালটা পজিটিভ, সবুজটা নেগেটিভ। আর এই সাইডে এসি কেবল জুড়তে হবে। 16 ভোল্ট আসছে, 15 ভোল্ট আসছে। আমি 15 ভোল্ট তো পাচ্ছি আমি। এই দেখুন ভোল্টেজ মেজার করছি আমি। চার্জারের সার্কিটটা বানালাম, মোটামুটি 14-15 ভোল্টেজ আমি আউটপুটে পাচ্ছি, সেটাতে আমাদের হয়ে যাবে ওপেন সার্কিট ভোল্টেজ। এটা এমএস এর দেখুন ভালো করে, যেটা বিএমএস থেকে এখানে পজিটিভ বেরিয়েছে, পজিটিভটা এখানে সোল্ডারিং করব, আর যেটা মাইনাস আছে এখানে সোল্ডারিং করব। তাহলে চার্জার বানানো কমপ্লিট হলো। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।